বললেন, নূহ রে, তোমার হাতে যেই লাঠি বাবা আদম থেকে পেয়েছ, এই লাঠি দিয়া সমস্ত হাঁড়ি পাতিলগুলোকে ভেঙে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সমস্ত হাঁড়ি পাতিলগুলো ভাঙলো। মনটা খারাপ করে নূহ পয়গম্বর বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে, মন খারাপ করে বসে আছো কেন? মনটা বুঝি বেশি খারাপ? কয়, আল্লাহ, কি লেগে এত কষ্ট করে বানাইতে কইলা? রাতে দিনে পরিশ্রম করে বানাইলাম, নিয়ারে নষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে উঠাইতাম, সকালে আবার বাহিরে আনতাম। আয় আল্লাহ, নিজের হাতে বানায়া আবার নিজে ধ্বংস করলাম, বড় কষ্ট লাগছে। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ, যখন তুমি হাঁড়ি পাতিলগুলো ভাঙছিলা, তখন কি হাঁড়ি পাতিল একটাও চিল্লা চিল্লি করছিনি? না আল্লাহ, কেউ তো চিল্লা চিল্লি করেনি। নূহ রে, যখন তুমি ভাঙছিলা, কেউ কি বাঁচার জন্য পালিয়েছে? না আল্লাহ, কেউ তো পালানোর চেষ্টাও করেনি। বলে, নূহ রে, মাটি দিয়া হাঁড়ি পাতিল বানাইলা, যার মধ্যে তুমি জান দাও নাই, যাকে তুমি বাতাস দাও না, রিজিক দাও না, কিচ্ছু দাও না, তুমি তো আমার কাছে আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য বদদুয়া করছিলা। আমি আমার বান্দাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছি। যখন বান্দাদেরকে আমি ধ্বংস করলাম, বাঁচার জন্য চিল্লায়া চিল্লায়া পাহাড়ের উপর উঠছে, বাঁচার জন্য চিল্লাইছে, আল্লাহু আকবার। তাদেরকে পানি দিয়েছিলাম, বাঁচার জন্য তো তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ বাঁচতে পারেনি, চিল্লা চিল্লি করেছে। নূহ রে, সামান্য হাঁড়ি পাতিলগুলো ভাঙার কারণে যদি তোমার এত কষ্ট লাগে, একটু বুঝনি আমার বান্দাদেরকে ধ্বংস করে আমার কেমন লাগছে। আমার আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামে চলে যাক। আমার আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলুক। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, বান্দা, গুনাহ এমন গুনাহ তুমি করেছো, চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, তো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাকে কুদরতি কোলের মধ্যে তুলে নিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী নূহ, নাম হলো আব্দুল গফফার। নূহ আলাইহিস সালামের আসল নাম কি? আব্দুল গফফার। নূহ আলাইহিস সালামের আসল নাম কি? নূহ আলাইহিস সালামের নাম হলো আব্দুল গফফার। কিন্তু তিনি এত কান্নাকাটি করেন, নিজের জন্য কান্নাকাটি করে, উম্মতের জন্য কান্নাকাটি করে, এত 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 কান্নাকাটি করে। এই জন্য আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন নূহ।
নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনকারী। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনকারী। যেই ব্যক্তি অধিক কান্দে, সব সময় কান্দে, সকালে কান্দে, দুপুরে কান্দে, রাতে কান্নাকাটি করে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে, এই ব্যক্তিকে বলা হয় নূহ। নূহ আলাইহিস সালাম এত কান্নাকাটির কারণে তাকে নূহ বলা হয়। নূহ আলাইহিস সালাম এত পরিমাণের কান্নাকাটি করতেন, যার কারণে তাকে নূহ বলা হয়। নূহ আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে একদিন আল্লাহর কাছে বদদুয়া করে ফেলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার এই কওমের লোকজন তারা আমাকে নবী হিসাবে মানে না। আমি তাদেরকে যেই কথা বলি, আমার কথার বিপরীত কাজ তারা করে। আমি নূহকে দেখলে তারা থুতু নিক্ষেপ করে। আমি নূহকে দেখলে তারা আবদালে চলে যায়, যেন আমি দাওয়াত দিতে না পারি। আয় আল্লাহ, এই কওমের লোকদের সকলকে ধ্বংস করে দাও। শুধু তাই নয়, ওগো মালিক, তাদের বাড়ি ঘর সহ ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করছেন, তো সাথে সাথে বদদুয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। নবীদের জুবানটা পবিত্র, নবীদের জুবান হলো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতদের জুবানও পবিত্র হবে। যদি জুবান দিয়া খারাপ কথা উচ্চারণ না করে, জুবান দিয়া যদি মিথ্যা কথা না বলে, তাহলে এই জুবানটাও পবিত্র হয়। একজন হক্কানি আলেমের কাছে যান, বাচ্চা কাঁদতেছে, কয় হুজুর একটা ফু দিয়া দেন। হুজুর কি পড়ছে? আলহামদুসরা পড়ছে। আলহামদুসরা পড়ে ফু দিয়েছে, তো বাচ্চার কান্দা বন্ধ হয়ে গিয়েছে, কারণ জুবানের মধ্যে পবিত্রতা আছে। নবীদের জুবান হলো সবচেয়ে বেশি পবিত্র। আল্লাহু আকবার। মূসা নবীর কাছে একজন আসছে, ওগো কালিম মূসা, ওগো নবী মূসা, আমি একটু অশান্তিতে আছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু শান্তি দান করে। মূসা নবী বলেন, আল্লাহ, তোমার এই বান্দা অশান্তিতে আছে, সে একটু শান্তি চায়, একটু শান্তি দান করো। মূসা নবী দোয়া করছে। মূসা নবী বাড়ি চলে যায়, সেও বাড়ি চলে গিয়েছে। মূসা নবী বাড়ি যেতে যেতেই খবর কানে চলে গিয়েছে, ওগো মূসা, যেই ব্যক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, ওই ব্যক্তি তো মারা গিয়েছে। আল্লাহর কাছে ডাক দেয়, ওগো মূসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, কইলাম তোমারে তোমার বান্দা অশান্তিতে আছে, একটু শান্তি দাও, তুমি তো মারিয়ে ফেললা, আমি তো শান্তি চাইলাম। তো আল্লাহ বলে, মূসা, দুনিয়াতে শান্তি দিলে কতটুকুই বা শান্তি আমি দিতে পারি তারে। তোমার জুবানটা এত পবিত্র, তোমার জুবানটা এত এত পবিত্র, আমি আল্লাহর কাছে যখন তুমি তার জন্য শান্তির দোয়া চেয়েছো, আমি আল্লাহ মৃত্যু নামক দরজা দিয়ে জান্নাতের চির শান্তিটা আমি তাকে দান করে দিছি। নবীদের জুবান তো পবিত্র জুবান। কতক্ষণ ঠিক কি না? নবীদের জুবান হলো পবিত্র জুবান। নূহ নবী দোয়া করছে, আল্লাহ, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ এবার ধ্বংস করলেন কেমনে? প্লাবন পাঠালেন, প্লাবন পাঠালেন।
নিচ থেকে পানি উঠে, গরম পানি উঠে পুরা পৃথিবী ভরে গেল। সমস্ত মানুষগুলি মারা গেল। মাত্র ৭২ জন লোক যারা নূহ নবীর অনুসারী ছিল তারাই শুধু জীবিত থাকলো, নৌকাতে উঠল। নৌকাটা ৪১ দিন যাবৎ পানিতে ভেসেছিল। এই ৪১ দিনের মধ্যে নৌকাটা বাইতুল্লাহ শরীফকে কয়েকবার তাওয়াফ করেছে। আল্লাহু আকবার। বুঝলেন, বাইতুল্লাহ শরীফ কিছু নাই তখন, খালি পানি আর পানি, কিন্তু ওই নৌকাটার যিনি মাঝি তিনি কে? আওয়াজ হইল না ভাই? ওই নৌকার মাঝি কে? আরেকটু আওয়াজ করে কে? ওই নৌকার মাঝি হলেন আমার আল্লাহ। নৌকাটাকে বাইতুল্লাহ তাওয়াফ করালেন। ৪১ দিন পরে বন্যার পানি চলে গেল। যদি পাহাড়ে থেমে গেল নৌকা, লোকজনে নামলো। বুঝেন কথাটা? এই গল্প টানার উদ্দেশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। নৌকা থেমে গেল, লোকজন নেমে গেল। লোকজন নামার পর যখন স্বাভাবিকভাবে সবাই বসবাস করতে শুরু করলো, আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বললেন, নূহ, মাটি দিয়া কিছু হাড়ি পাতিল এইগুলি তৈরি করো। নূহ নবী বলেন, আল্লাহ কতগুলি তৈরি করব? আল্লাহ বলেন, নূহ রে, তৈরি করতে থাকো, করতে থাকো। নূহ আলাইহিস সালাম দীর্ঘ কয়েকদিন রাতে দিনে পরিশ্রম করে হাড়ি বানাইলেন, পাতিল বানাইলেন, মাটির ব্যবহারের জিনিসগুলো তিনি বানাইলেন। মাটির জিনিসগুলো বানায়া যখন একটা স্তূপে পরিণত হলো, একটা বড় অনেকগুলো হয়ে গেল, আল্লাহ বললেন, নূহ রে, তোমার হাতে যেই লাঠি বাবা আদম থেকে পেয়েছ, এই লাঠি দিয়া সমস্ত হাড়ি পাতিলগুলোকে ভেঙে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সমস্ত হাড়ি পাতিলগুলো ভাঙলো। মনটা খারাপ করে নূহ পয়গম্বর বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে, মন খারাপ করে বসে আছো কেন? মনটা বুঝি বেশি খারাপ? কয়, আল্লাহ, কি লেগে এত কষ্ট করে বানাইতে কইলা? রাতে দিনে পরিশ্রম করে বানাইলাম, নিয়ারে নষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে উঠাইতাম, সকালে আবার বাহিরে আনতাম। আয় আল্লাহ, নিজের হাতে বানায়া আবার নিজে ধ্বংস করলাম, বড় কষ্ট লাগছে। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ, যখন তুমি হাড়ি পাতিলগুলো ভাঙছিলা তখন কি হাড়ি পাতিল একটাও চিল্লা চিল্লি করছিনি? না আল্লাহ, কেউ তো চিল্লা চিল্লি করেনি। নূহ রে, যখন তুমি ভাঙছিলা কেউ কি বাঁচার জন্য পালিয়েছে? না আল্লাহ, কেউ তো পালানোর চেষ্টাও করেনি। বলে, নূহ রে, মাটি দিয়া হাড়ি পাতিল বানাইলা, যার মধ্যে তুমি জান দাও নাই, যাকে তুমি বাতাস দাও না, রিজিক দাও না, কিচ্ছু দাও না, তুমি তো আমার কাছে আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য বদদুয়া করছিলা। আমি আমার বান্দাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছি। যখন বান্দাদেরকে আমি ধ্বংস করলাম, বাঁচার জন্য চিল্লায়া চিল্লায়া পাহাড়ের উপর উঠছে, বাঁচার জন্য চিল্লাইছে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ, যখন আমি তাদেরকে পানি দিয়েছিলাম,
বাঁচার জন্য তো তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ বাঁচতে পারেনি। চিল্লা চিল্লি করেছে, নূহ রে, সামান্য হাড়ি পাতিলগুলো ভাঙার কারণে যদি তোমার এত কষ্ট লাগে, একটু বুঝনি আমার বান্দাদেরকে ধ্বংস করে আমার কেমন লাগছে। আমার আল্লাহ চায় না তার বান্দা জাহান্নামে চলে যাক। আমার আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলুক। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, বান্দা, গুনাহ এমন গুনাহ তুমি করেছো, চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, তো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাকে কুদরতি কোলের মধ্যে তুলে নিব। অগোপন গ্রামের মুসলমান, আল্লাহ এমন ঘোষণা করে আর তুমি মাহফিলে আসো না। চোখের পানি ফেলার সময় বুঝি এখনো তোমার হয় নাই। দোকানে বসে 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 তুমি সময়কে নষ্ট করতেছ। সময় একদিন আসবে, তোমার মতন কত যুবকের জানাজার নামাজ আমি নিজে পড়াইছি। তোমার মতন কত যুবককে আমি নিজের হাতে গোসল করাইছি। আল্লাহু আকবার। নিজের হাতে আমি তোমার মতো কত যুবককে আমি গোসল করালাম। গত কয়েকদিন মনে হয় মাসখানিক হবে, 1-1.5 মাস হবে, দুর্গাপুর দক্ষিণ পাড়া অল্প বয়সে মারা গেল মনিরুল ইসলাম। অনেকেই তাকে চিনতে পারেন। অল্প বয়সে মারা গেল। দোকানে বসে থেকে হঠাৎ পড়ে গিয়েছে। বাড়ি আনতে আনতে কান দিয়ে মুখ দিয়ে রক্ত। সত্যজিৎপুর বাজার নাসির ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলে অবস্থা ভালো না, মাগুরাই নিয়ে যাও। মাগুরাই নিতে নিতে পথেই মারা গেল অল্প বয়সে। তোমার মতন কত যুবককে কবরের মাটি খেয়ে ফেলে দিয়েছে, আর তুমি মনে করো এখনো আমার সময় হয় না। এখনো দোকানে বসে বসে আড্ডা দাও না। আল্লাহর ফেরেশতারা তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। কত বড় নাফরমানি তুমি করতে চাও, করো না। আল্লাহ দেখতেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহর ফেরেশতারা সাক্ষী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। বলুন তো, আল্লাহ ছাড়া ক্ষমা করার মতন আমাদের আর কেউ কি আছে? আসেনি কেউ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই যে আল্লাহর একজন বৃদ্ধ বান্দা বয়সের ভারে ঝুঁকে পড়েছে, চোখেও কম দেখে, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, কিন্তু বিগত জীবনে এমন কোনো অপরাধ নাই যেই অপরাধগুলি তার দ্বারা সংগঠিত হয় নাই। সমস্ত গুনাহ করেছে। জীবনের শেষ পর্যায়ে এসে আল্লাহর কাছে বারবার তওবা করে।
গভীর রাতে উঠে আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে থাকে, আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ। নফসের খাহেশাতে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি রে মালিক, বন্ধুদের আড্ডায় পড়ে গুনাহ করেছি রে মালিক। এই গভীর রাতে চোখ দুইটা বন্ধ করে দেখি কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। বুড়াটা বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, রে বুড়া, যতই কাঁদো না কেন, তুমি যা করছো আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। তোর জন্য জাহান্নামের আগুন রেডি, তুই মরলে তোরে জাহান্নামের আগুন দিয়া কবরে পোড়াইব। এই কথাটা, এই আওয়াজটা তার স্ত্রীও শুনছে, কিন্তু বুড়া আল্লাহর ডাকা বন্ধ করে নাই। স্ত্রী ডাক দিয়া বলে, ওই যে অদৃশ্যের শব্দটা কি শুনো নাই? তোমারে মাফ করবে না, কারণ তুমি জীবনে যা করছো তোমাকে মাফ করবে না, তুমি বাদ দাও। বুড়াই ডাক দিয়া বলে, আল্লাহ যেটা বলেছে এটা তো ঠিকই বলেছে, কিন্তু আমি যাবো কার কাছে? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আমি আর কার দরবারে যাবো, কার কাছে আমি যাবো? আর কেউ নাই। এবার আগের থেকে আরো বেশি বেশি আল্লাহকে ডাকে আর বারবার ক্ষমা চাই, তওবা করে। এবার অদৃশ্য থেকে আওয়াজ আসে, বুড়া, তুই যখন রবের পক্ষ থেকে নিরাশ হও নাই, তোকে যখন এই কথা বলার পরেও তখন তুই আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আল্লাহকে বেশি 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 করে ডাকছ, আমার আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিছে। আল্লাহু আকবার। বুড়া রে, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিছে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। শুধু কি তাই, তুই জীবনে যত গুনাহের কাজ করছিলা ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য আমাদের জন্য আর কোনো বিকল্প পথ নাই। আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলার দরকার আছে না নাই? আমার আল্লাহ এমন একজন রব, যার কাছে ক্ষমা চাইলে তিনি বেশি খুশি হন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 4250 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তাওবাকারী হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ করেছে, অনেক পাপ করেছে, কিন্তু সে যখন আল্লাহর কাছে তওবা করবে, চোখের পানি ফেলে যখন সে মালিকের কাছে তওবা ইস্তেগফার করবে, তখন তার গুনাহের খাতাগুলোকে একেবারে সাদা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে গুনাহের জন্য বেশি বেশি করে কাঁদা, চোখের পানি ফেলে কাঁদা। ওই যে বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন,
আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশে মহল্লার নিচে ছায়া দান করবে। এর মধ্যে 7ম নম্বরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন যাকারুল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তি আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করবে, যেই ব্যক্তি পরকালের কথাগুলোকে বেশি বেশি স্মরণ করবে, যেই ব্যক্তি কবরের কথাকে বেশি বেশি স্মরণ করবে, এমনকি স্মরণ করার কারণে তার 2টা চোখ দিয়া পানি চলে আসবে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করে দিবে। আমরা পারবো তো? এটা কথা বলেন না? ও ভাই, পারা যাবে না? পারা যাবে না? পারা যায় যদি আমাদের চেষ্টা থাকে। কথা বলেন ঠিক কি না? যদি আমরা একটু সময় বসলাম অথবা ঘুমানোর সময় যদি আমরা বালিশের সাথে মাথাটা দিয়ে একটু যদি চিন্তা করি, কবর নিয়ে যদি একটু চিন্তা করি, হাসরের মাঠের দৃশ্যটা কেমন হবে এইটা নিয়ে যদি একটু চিন্তা করি, যদি একেবারে একনিষ্ঠভাবে চিন্তা করি, চোখ দিয়ে পানি আসবেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবী বলেন যে এই কাজটা তোমরা করবা, যদি এই কাজটা তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? এজন্য আমরা এটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, আমি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, যদি তোমরা কোনো অপরাধ করো, অন্যায় করো, এরপরে আমি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হও, ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। এজন্য বেশি বেশি করে ক্ষমা চাওয়া। আমার জীবনের পাপ বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ তার চেয়ে বড় ক্ষমাশীল। বনি ইসরায়েলের একজন লোক জীবনে এত গুনাহ করছে, 99টা মানুষকে সে হত্যা করেছে। কতজন মানুষ হত্যা করার গুনাহ কি ছোট না বড়? কথা বলেন না? মানুষ হত্যা করার গুনাহ হলো এত বড়। এই রকম ভাবে সে 99টা মানুষকে সে হত্যা করছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে তার সঠিক বুঝ আসছে যে আমি যাই কিছু করি আমাকে তো কবরে যেতেই হবে। ওই কবর থেকে তো পালানোর ক্ষমতা আমার নাই, আজরাইলের হাত থেকে পালানোর ক্ষমতা আমার নাই। অতএব আমাকে পরকালের নাজাতের জন্য কিছু একটা করা দরকার। এবার তিনি এক আলেমের কাছে গেছেন যে, হুজুর, জীবনে অনেক পাপ করেছি, এমনকি 99টা মানুষকে পর্যন্ত আমি হত্যা করেছি। হুজুর, আমার কি নাজাতের কোনো ব্যবস্থা আছে? হুজুর বলে, মিয়া ফাজলামি পাইছো তুমি? 1টা 2টা নয়, 99টা মানুষ হত্যা করছো। তোমার মতন পাপী দুনিয়ায় আছে? এত বড় জঘন্য কাজ করছো, তোমার কোনো মাফ নাই, জাহান্নামে জ্বলা লাগবে। লোকটাই চিন্তা করলো, হাদিসের কথা এটা, লোকটাই চিন্তা করলো জাহান্নামে যদি যাওয়াই লাগে তাহলে 99টাকে সেঞ্চুরি করে ফেলবো। এবার হুজুরে মেরে ফেলছে,
জাহান্নামে তো যাওয়াই লাগবে, আমার পাপ মুক্তির কোনো লাইন যেহেতু নাই, তোমার বাসায় রেল আপনাকে এটারও মারছে, এখন 100টা হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী হাদিস বর্ণনা করতেছেন বনি ইসরাইলের 100টা লোককে মারছে। 100 লোক মারার পরে সে আবার নিজের মধ্যে অনুশোচনা, আরে আমার জন্য কি কোনো নাজাতের কি কোনো রাস্তা নাই? আমার হবে কি? আমার আজ যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায়, কবরের জগতে আমি কি হবে, আমার কি করব, আল্লাহর কাছে কি জবাব দেব আমি? আবার তার মধ্যে অনুশোচনা কাজ করছে। আমাদের যুবকদের, আমাদের লোকদের তো অনুশোচনা নাই, আছে নাই? এই যে এত এত গুনাহ করে, এত কিছু করে, আমি হাত ধরতেছি, পাও ধরতেছি আমি, এরপরেও এখনো লুকানোর লোকজন আছে। ওদের অনুশোচনা বলতে কিছু আছে? আছে অনুশোচনা? না, আমার মনে হয় না ওদের ভিতরে অন্তর বলতে কিছু আছে। লোকটাই চিন্তা করলো, আমার জন্য তো কোনো পথ কি নাই। এবার সে আর একজন আলেমের কাছে আবার গেছে যে হুজুর, এই ব্যাপার আমি তো এত কিছু করছি, তো হুজুর আমার জন্য কি নাজাতের কোনো রাস্তা নাই? হুজুর তখন তাকে সান্ত্বনা দিলেন আর বললেন যে তুমি যত গুনাহ করেছ, তুমি যদি এই গুনাহ থেকে একেবারে বিরত হও, আল্লাহর কাছে অনুতপ্ত হও, আর যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে তুমি যদি আল্লাহকে কান্না করে যদি একটু ক্ষমা চাইতে পারো, 100টা খুনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। লোকটা এতটা অনুশোচনা, লোকটা ওইখানে পবিত্র হয়ে তওবা করছে, চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে। আল্লাহু আকবার। সে এত কান্নাকাটি করছে, জান্নাতে চলে যাবে এটা সম্ভব না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এইভাবে করে জান্নাতের ফেরেশতারা বলতেছে সে জীবনে যা কিছুই করুক না কেন, সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা তো করেছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। দুই ফেরেশতাদের মধ্যে ঝগড়া চলছে। আমার আল্লাহ এই দৃশ্যগুলো দেখে না? দেখে না? সবাই কথা কয় না? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আর একটু জোরে বলেন না কে? আমার আল্লাহ ফেরেশতাদেরকে থামাই দিয়া বলে, আমার ফেরেশতারা, তোমাদের নিজেদের ভিতরে ঝগড়া করার দরকার নাই, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর কোনো দরকার নাই। আমি আহকামুল হাকিমিন, মহাবিচারক, দেখতেছি বিষয়টা। এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমার যেই বান্দা যেই জায়গাতে মারা গিয়েছে, ওই জায়গা থেকে যদি ওই ভালো এলাকায় সে যাইতে চেয়েছিল, ওই জায়গাটা বান্দার থেকে যদি কাছে হয় তাহলে সে জান্নাতি হবে, আর যদি সে বাড়ির কাছে হয় তাহলে সে জাহান্নামী হবে। বলবেন? তাহলে বোঝা গেল কথা, যেই জায়গা, এই যে মনে করেন এই জায়গা মারা গিয়েছে, এটা হলো নিজের বাড়ি, আর এই জায়গা সে যাবে মাঝখানে বা মারা গিয়েছে। আল্লাহ বলেন, দেখো যেই জায়গা মারা গেল এই জায়গা থেকে তার বাড়িটা বেশি কাছে নাকি যেই জায়গা যাবে সেই জায়গা কাছে? যেইখানে যাবে ওই জায়গা যদি কাছে হয় তাহলে সে জান্নাতি হবে, আর যদি তার বাড়ি কাছে হয় তাহলে সে জাহান্নামী হবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে এই আদেশ দেওয়ার পর এবার আল্লাহ ওই ভালো এলাকার জমিনকে বললেন, তোমরা জমিন তার জন্য খাটো হয়ে যাও, সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও। এইবার যখন ফেরেশতারা মাপা শুরু করছে, এইবার দেখা গেল যেই জায়গা মারা গিয়েছে ওই জায়গা থেকে ভালো এলাকাটা বেশি কাছে। আল্লাহর ফয়সালা অনুযায়ী আল্লাহ তার ওই গোলামকে, তার ওই বান্দাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করে দিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে চায়, আল্লাহ তার বান্দাকে মাফ করতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি
যত গুনাহ করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, কিন্তু বান্দা তোমার তওবাটা হতে হবে খাঁটি তওবা। তোমার চোখের পানি থাকা চাই, চোখের পানি থাকা চাই। চোখের পানি দিয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তোমার চোখের পানির কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই জন্য নিজেরা কান্নাকাটি করব তো, কথা কয় না? চোখে পানি আছে, চোখে পানি সবার আসবে। যার আসবে না মনে করতে হবে তার কপালটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আসতে কোন কে? কারণ গুনাহের কারণে অন্তর শক্ত হয়ে যায়, আর শক্ত অন্তরওয়ালা ব্যক্তির চোখ দিয়ে পানি আসতে চায় না। যার অন্তর যত পরিষ্কার তার চোখ দিয়ে পানি তত বেশি আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের অন্তর পরিষ্কার করতে হবে, অন্তরটাকে নরম করতে হবে, কারণ চোখের পানি ছাড়া পরকালে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই অভ্যাসটা করা যাবে তো? দ্বিতীয়ত, কান্নার মানুষ রেখে যেতে হবে। কান্নার মানুষ রেখে যেতে হবে। কথাটা মনে বুঝতে পারলাম না। এমন কিছু দুনিয়াতে রেখে যাওয়া, এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যেই সন্তানগুলো আমি মারা যাওয়ার পরে একটু কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক কিনা? জানি আসে। তাহলে নিজেরা কান্নাকাটি করা, আর এমন সন্তান রেখে যাওয়া যেই সন্তানগুলি আমি মারা গেলে কান্নাকাটি করবে, আমি মারা গেলে আমার জন্য চোখের পানি ফেলবে। এখানে আমরা অনেক মানুষ এমন আছি, বাপ মা মারা গিয়েছে কিন্তু কবর জিয়ারত করার কথা স্বপ্নও জাগে না কোনোদিন। আছে না? নাই? বাপের জায়গায় তুমি থাকো, বাপের জমিন চাষ করে খাও, বাপটা মারা গেল, মাটা মারা গেল, আমি কেমন কপাল পোড়া সন্তান। ওই যে কবর দেওয়ার সময় গিয়েছিলাম, আর কোনো খোঁজ খবর নাই, আর কোনো খোঁজ খবর নাই। কবর দেওয়ার সময় গিয়েছিলাম, এরপরে আর কোনোদিন খোঁজ খবর নিলাম না। শিয়ালে খুললো, নষ্ট হলো কি না খেয়াল করে না, এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? তাহলে আমি বললাম নিজে কান্নাকাটি করা, আর আমি মারা গেলে কান্না করার জন্য এমন সন্তান রেখে যাওয়া, যেই সন্তানগুলো আমি মারা গেলে আমার জন্য কান্নাকাটি করবে, আমি মারা গেলে আমার জন্য কান্নাকাটি করবে, এমন সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। তাহলে আমি মারা যাব, ঢাকা আমি লালবাগে যখন লেখাপড়া করেছি, একজন মহিলা স্বামী মারা গিয়েছে। মহিলা অনেক ধনাঢ্য ব্যক্তি, পুরান ঢাকায় নিজস্ব বাড়ি। স্বামী মারা গিয়েছে, সন্তানকে বড় করে, সন্তান এখন নিজের গার্মেন্ট দেখাশোনা করে। এবার সন্তানকে বিবাহ দিয়েছে, সন্তান সন্তানের মতন চলাফেরা করে। মায়ের প্রতি তেমন কোনো খেয়াল নাই, মা খাইলো কি খাইলো না, একই বাড়িতে একই ফ্ল্যাটে থাকে, কিন্তু খোঁজ খবর নেওয়ার সুযোগ নাই, ব্যস্ত বেশি। তখন ছিল প্রচন্ড গরম, গরমের মধ্যে মা ওই যে রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমাইল, ঘুমের মধ্যে মা ইন্তেকাল করেছে। কারণ মার কাছে তো আর কেউ নাই, মা একা একা থাকে, ঘরের মধ্যে মারা গেছে। সকালবেলা সন্তান কাজে চলে গিয়েছে, চাকরিতে চলে গিয়েছে। বিটার বউ সেও তার মতন চাকরিতে চলে গিয়েছে। রাত্রবেলা এসেছে বাড়িতে, ছেলে এবং তার ছেলের বউ তারা তাদের মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে।
আবার পরের দিন সকালবেলা তারা যার যার মতন চলে গিয়েছে অফিসে। 2 দিন পার হওয়ার পরে হঠাৎ মনে পড়লো, কিরে মারে তো দেখি না, মাকে তো দেখা যায় না। মার নাম্বারে ফোন দেয় কিন্তু মা কল তো রিসিভ করে না, বারবার কল দেয় রিসিভ করে না। এবার মার ঘরে গেছে, মার ঘরের দরজায় নক দেয়, ভিতর থেকে নক করা, দরজা খোলা যায় না, মাও দরজা খুলে না। তখন আর বুঝতে বাকি নাই কোনো একটা কিছু হয়েছে। এবার গ্লাসটা ভেঙে দেখে মা বিছনার উপর মৃত্যুবরণ করে পড়ে আছে, টান টান হয়ে মা পড়ে আছে। এবার দরজাটা কোনোভাবে মিস্ত্রি এনে খুলে, দরজাটা খুলে মাকে বের করে দেখে মা গরমেতে ফুলে পড়েছে। এবার মহিলারা এসে তার গোসলের ব্যবস্থা করলো। মহিলারা ছেলের কাছে সংবাদ দিল, তোমার মায়ের হাতে একটা স্বর্ণের আংটি, মারা যাওয়ার পরে এত পরিমাণের নখ ফুলে গিয়েছে, যেই কারণে আংটি আমরা বের করতে পারতেছি না, আংটি সহ কবর দেওয়াও সম্ভব নয়, আবার আংটি খুলতেও পারতেছি না, ব্যবস্থা করো। ছেলে আবার বলল, পাশের বাড়ি থেকে ডাক্তার বাবুকে ডাক দাও। আর একজন বলল, স্বর্ণকার ডাক দাও, স্বর্ণকার এসে আংটিটা কেটে বের করে দিয়ে যাক। ছেলেটা তখন ডাক দিয়া বলল, না, আংটিটা কাটলে নষ্ট হয়ে যাবে, আংটি নষ্ট হয়ে যাবে, অতএব ডাক্তার কাকুকে ডাক দাও। ডাক্তার কাকু এসে মার হাতের নখটা কেটে আংটিটা বের করে দিয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। এমন সন্তান রেখে যেতে চাই, যেই সন্তান আমি মারা যাওয়ার পর আমার কথা স্মরণ করবে না। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় কবরের মধ্যে সে বড় বিপদের মধ্যে থাকে, কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়া, গোরস্থানের পাশ দিয়া যাচ্ছে, বড় গোরস্থান দেখে তিনি ওইখানে দাঁড়ালেন। দাঁড়ায়া এবার সূরা ইয়াসিন পাঠ করলেন। সূরা ইয়াসিন পাঠ করে দোয়া করলেন, আল্লাহ যেই সব হয় সমস্ত সবগুলিকে কবরবাসীর সকলের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করছে, দোয়া করে বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যে যখন তিনি ঘুমিয়েছেন, এবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওই যে একজন ফেরেশতা সূরা ইয়াসিনের সওয়াবটাকে সমস্ত কবরবাসীকে ভাগ করে দেয়। প্রত্যেকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, এক একজনকে ভাগ করে করে সূরা ইয়াসিনের সওয়াবটা সকলকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। সবাই সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু একজন লোক সে সিরিয়াল না ধরে সে নিলিবিলি বসে আছে। এবার আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে, ওগো ভাই, সকলে নাকি নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, তো তুমি কেন বসে আছো? বলে, আমার নেকির এত দরকার নাই। আল্লাহু আকবার। কেন? বলে, আমি একটা ছেলে রেখে আসছি দুনিয়ায়, যেই ছেলেটা ব্যবসা করে আর ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন নিয়া কোরআন তেলাওয়াত করে, আর আমি বাপের জন্য কোরআনের সওয়াবটা প্রতিদিন পাঠাইতে থাকে। আল্লাহু আকবার।
আমার সন্তান তো আমার জন্য প্রতিদিন সওয়াব পাঠাইতে থাকে, এই জন্য সওয়াবের এত আমার দরকার নাই। আল্লাহু আকবার। এবার ঘুম ভেঙে গেল। ঘটনার মধ্যে লেখা হলো কয়েকদিন পর আবার আল্লাহর ওলি ওই গোরস্থানের পাশ দিয়া যখন যায় তখন তার পূর্বের ঘটনাটা মনে পড়ে। তিনি আবার দাঁড়ালেন, আবার দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবার তিনি সকলকে বকশে দিলেন, সকলকে তিনি সওয়াবটাকে বকশে দিলেন। এবার তিনি যখন রাত্রবেলা ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে আবার তিনি স্বপ্ন দেখেন। ঘুমের মধ্যে আবার তিনি স্বপ্ন দেখে একজন ফেরেশতা সূরা ইয়াসিনের নেকি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আর লোকজন সিরিয়ালে, মৃত্যু ব্যক্তিরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। গত দিনে যেই লোকটা নেকি নিবে না নিলিবিলি বসেছিল, ওই লোকটা আজ নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করে লাইন ঠেলে সামনে আসার চেষ্টা করছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওগো ভাই, গতবার দেখলাম তোমার নেকির কোনো দরকার নাই, তোমার ছেলে তোমার জন্য নেকি পাঠাই। এবার লোকটাই ডাক দিয়া বলে, ভাই, ওগো আল্লাহর ওলি, যেই ছেলেটা আমার জন্য নেকি পাঠাতো ওই ছেলেটা দুনিয়ায় নাই, ওই ছেলেটা ইন্তেকাল করেছে। এই জন্য আমার নেকি দেওয়ার কেউ নাই, এই জন্য আমি নেকি নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। এই জন্য আমাদের নেকি নেওয়ার জন্য এই রকম সন্তান দুনিয়াতে রাখার দরকার আছে না নাই? যেই সন্তানগুলি আমাদের জন্য দোয়া করবে, যেই সন্তানগুলি আমাদের জন্য দোয়া করবে, চোখের পানি ফেলে দোয়া করবে, এই রকম সন্তান আমাদের দুনিয়াতে রেখে যেতে হবে। আল্লাহু আকবার। এই রকম সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে এই সন্তানের কারণে আমি মা বাবা কবরের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কালেকশন করবেন কি সময় শেষ, হ্যাঁ, ওটা তো চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ